প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক, ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়। আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বিষয়বস্তু, সেটা হলো গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। সেটা হলো গতির সমীকরণ। গতির সমীকরণ, তোমরা জানো গতির সমীকরণ কয়টি? গতির সমীকরণ হলো তিনটি। কয়টি? তিনটি। তাহলে ভি ইকুয়াল এটা আমরা পরে লিখতেছি, দেখো, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, তারপর এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে ভি সমান ইউ প্লাস এ টি। তা দেখো কয়টা সমীকরণ এখানে? তিনটা সমীকরণ। আমি কিভাবে সমীকরণ তিনটি প্রতিপাদন করা যায়, বিশেষ করে এই তিনটি সূত্র বা সমীকরণ কিভাবে আসে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে দেখো, তাহলে তোমরা জানো গতি কাকে বলে? সময়ের সাথে অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সেটি কিন্তু গতি। বেগের সংজ্ঞা তোমরা জানো, কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো বেগ। তাহলে বেগ সমান এস অর্থাৎ ভি ইকুয়াল এস বাই টি, তার মানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, বা এস ইকুয়াল ভি গুণন যদি আমরা আর গুণন করি, এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিব, সমীকরণ নাম্বার 1। আবার আমরা জানি গড় বেগ কাকে বলে? গড় বেগের সংজ্ঞাটা এমন, আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। গড় বেগটা হবে আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তার মানে বাংলায় যদি আমরা লিখি গড় বেগ সমান ভি ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু। তাহলে গড় বেগ আমরা কি জানলাম? ইউ প্লাস ভি বাই। এখানে আমরা ভি এর মান যদি আমরা এখানে বসাই, এই জায়গায় যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমরা দূরত্ব মান পেয়ে যাব। তাহলে দেখি, আমরা বসাই, তাহলে এস ইকুয়াল ভি এর মান ইউ প্লাস ভি বাই টু
ইনটু টি। তাহলে দেখো একটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। কি সমীকরণ? S ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। এটা আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি এই সমীকরণে যেতে চাই S ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কয়ার, আমরা এই সমীকরণটা প্রথমে প্রতিপাদন করব। দেখো তোমরা সকলে জানো ত্বরণ কাকে বলে? সময়ের সাথে অসময় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে অসময় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ a সমান v মাইনাস ত্বরণ a সমান u মাইনাস v বাই 2 ইনটু t। তাহলে আমরা কি জানলাম ত্বরণের সূত্র? তাহলে দেখো b ইকুয়াল a সমান v মাইনাস u বাই t, এটা ত্বরণ। তাহলে a ইকুয়াল v মাইনাস u বাই t, বেগ বৃদ্ধির হারকে যদি ত্বরণ করে তাহলে a ইকুয়াল v মাইনাস u বাই t। আমরা একটা সমীকরণ প্রথমে শিখেছিলাম s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। এই সমীকরণ থেকে দেখো v মাইনাস u ইকুয়াল এটি আর গ্রহণ করা যায় কিনা, বা v ইকুয়াল at প্লাস u পক্ষান্তর গ্রহণ করে v এর মান বের করা যায় কিনা। তাহলে v সমান at প্লাস u আমরা লিখতে পারি না। দেখো এই v এর মান যদি আমরা এখানে বসাই, এটা যদি আমরা সমীকরণ নাম্বার একটা দেই, এটা 2 নম্বর সমীকরণ যদি আমরা দেই, প্রথমে ছিল 1 নম্বর সমীকরণ, তাহলে s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। এখানে যদি আমরা v এর মান বসাই তাহলে v সমান কি আসছে দেখো। তাহলে u v এর মান কত? at প্লাস u বাই 2 ইনটু t। দেখো s ইকুয়াল u যোগ করে কত হয়? টুয়াইস u প্লাস at বাই 2 ইনটু t, বা s ইকুয়াল t দিয়ে আমরা কি করব? গুণন করব 2ut প্লাস at স্কয়ার বাই 2। এখন আমরা বিভাজন করতে পারি, 2 দিয়ে ভাগ করে দিব আমরা। যে রাশিটি আমার দেওয়া আছে, দুটি রাশিকে যদি আমরা ভাগ করে দেই, s ইকুয়াল 2ut বাই 2 প্লাস at স্কয়ার বাই 2 আমরা লিখতে পারি। তাহলে 2 ক্যান্সেল, তো s ইকুয়াল ut প্লাস একে লিখতে পারি আমরা হাফ এ টি স্কয়ার। দেখো প্রথমে কথা ছিল আমার s ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কয়ার আমরা কিভাবে প্রতিপাদন করব। তাহলে কিন্তু আমরা সূত্রটা অলরেডি নিয়ে এসেছি। তাহলে s ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কয়ার, এখানে s হবে দূরত্ব, অর্থাৎ s টা হবে দূরত্ব, u হবে আদিবেগ, t হবে সময়কাল বা গতিকাল, a হবে ত্বরণ, আর t তো গতিকাল, আর প্রথমে বলেছি গতিকাল স্কয়ার।
আমরা যদি বাংলা বলতে চাই আমরা বলবো দূরত্ব সমান আদিবেগ গুণন গতিকাল প্লাস মানে ধ্রুবক গুণন ত্বরণ গুণন গতিকাল তার উপর স্কয়ার গতিকাল তার উপর বর্গ। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কিভাবে গতির সমীকরণ প্রতিপাদন করতে পারবো। স্যার আমার প্রশ্ন, যদি ত্বরণ সুষম হয় তাহলে এখানে কি ঘটনা ঘটছে? ত্বরণ সুষম যদি হয় তাহলে সেটা দেখো, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার বুঝতে পারছো তো? তাহলে দেখো এখানে আরেকটা জিনিস আমরা নিয়ে আসতে পারি, সেটা হলো S ইকুয়াল ut প্লাস t স্কয়ার। এখানে আদিবেগ যদি শূন্য হয়, আদিবেগ যদি শূন্য হয় আর ত্বরণ যদি ধ্রুব রাশি হয়, তাহলে S ইকুয়াল জিরো গুণন টি হাফ টি স্কয়ার S ইকুয়াল তাহলে হাফ টি স্কয়ার। একে আমরা বলতে পারবো, পরবর্তীতে লিখতে পারি, যেহেতু বলছি ত্বরণ ধ্রুব রাশি S ইকুয়াল হাফ টি স্কয়ার, ত্বরণ যদি ধ্রুব হয় তাহলে S প্রপোর্শনাল টি স্কয়ার। অর্থাৎ সময়ের সাথে এখানে কি বলা আছে, অর্থাৎ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দূরত্ব কি সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে তোমরা এটা প্রতিপাদন অবশ্যই করতে পারবে। তোমাদের আমি একটা বাড়ির কাজ দিতে চাই, সেটা হলো v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s। আমি এটা বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দেব, কারণ সহজে তোমরা বের করতে পারবে। আমরা একটা সমীকরণ লিখেছিলাম s ইকুয়াল u প্লাস v/2 ইনটু t। এখান থেকে এই সমীকরণ সব জায়গায় আমাদের লাগবে a ইকুয়াল v মাইনাস u/t। তাহলে এখানে প্রথমে আমরা r গুণন করেছিলাম v মাইনাস u/t ইকুয়াল t, এখানে r গুণন করব আমরা at ইকুয়াল v মাইনাস u। তার মানে t ইকুয়াল v মাইনাস u/a। তাহলে এখান থেকে আমরা t এর মান বের করে নেব। তার মানে এখানে t এর মান বের করে নিয়ে 3 নং সমীকরণ বা 2 নং সমীকরণ যদি আমরা মান বসাই, তাহলে আমরা v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s পেয়ে যাব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে বাড়ির কাজ অলরেডি আমি বোর্ডে লিখে দিয়েছি এবং কিভাবে করবে সেটাও ইঙ্গিত আমি দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুন্দর থাকো, সুস্থ থাকো। আমাদের দেশে বিশ্বে যে বৈশ্বিক মহামারী চলছে, এই মহামারী থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, সেই লক্ষ্যে সরকার যে উদ্যোগ নিয়েছে অনলাইন ক্লাস, যে তোমরা ঘরে বসেই সেটি পাবে, সেই ব্যবস্থা আমরা
অবশ্যই করছি। তোমরা ঘরে বসে এই ক্লাসগুলি দেখবে, সুরক্ষিত থাকবে। পরিশেষে তোমাদের মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।